जहाँ दिल लगाना मना था आखिर मना था यूं जिंदगी बिता दी जहाँ उस गली में रहते थे हम जहाँ रोज हेलो फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल नारायण क्रिएशन। फ्रेंड्स তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দিও। তো फ्रेंड्स আজ এসে গেছি একটু খুব সুন্দর ট্রেন্ডিং ইনস্টাগ্রামের ট্রেন্ডিং সং নিয়ে স্ট্যাটাস বানিয়েছি। তোমরা এই ভিডিওটি নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে যদি বানাতে চাও তো খুব সহজের মধ্যেই বানাতে পারবে। শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একটু দেখতে হবে, তবে তোমরা ভিডিওটি খুব কম সময়ের মধ্যে বানাতে পারবে। তো খুবই সিম্পল ভিডিও আর খুবই ট্রেন্ডিং। তো এই ভিডিওটি যদি তোমরা বানাতে চাও তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। তো দেখো কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটি বানাতে গেলে তোমাদের সবথেকে প্রথমে একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেবে। ওটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, পিন করা আছে উপরে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এলাইট মোশন অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদেরকে দেখো কী করতে হবে, এলাইট মোশন অ্যাপটাতে চলে আসতে হবে। আসার পরে তোমাদেরকে দুটো প্রজেক্ট ইম্পোর্ট করতে হবে। সেই ইম্পোর্ট প্রজেক্টগুলো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, ওই দুটো লিঙ্কে টাচ করবে আর ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পরে দেখো এই যে বিটমার্ক প্রজেক্ট আর সেক ইফেক্ট প্রজেক্ট, এই দুটো প্রজেক্ট ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট করে নেওয়ার পরে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কীভাবে ভিডিওগুলো বানাবে। তার আগে ফ্রেন্ডস বলে দিই যে আমার ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে, ফটো যা কিছু লাগবে সব কিছু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে। ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে, ফটো ভিডিও সব কিছু। তো তাড়াতাড়ি গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, ওখানে তোমরা সব কিছু পেয়ে যাবে। তো দেখো আমি সেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি একটু করে। তো দেখো এইভাবে সেক ইফেক্ট প্রজেক্টটি থাকবে তোমাদের। তো সেক ইফেক্ট প্রজেক্টটি এরকম বর্ডার সব কিছু ম্যাটেরিয়ালের সাথে কিছুগুলো ম্যাটেরিয়াল এই সেক ইফেক্ট পেয়ে যাবে, আর কিছুগুলো বিটমার্ক প্রজেক্টে, আর বাকি যেগুলো বাকি থাকবে ওগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো দেখো এইভাবে বিটমার্ক প্রজেক্টটি থাকবে, গান থাকবে, লিরিক্স থাকবে, এভাবে ফটোগুলো আমি এগুলো ফটোগুলো অ্যাড করে রেখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এবার যদি তোমরা এই ফটোগুলো চেঞ্জ করতে চাও আলাদা ফটো দিয়ে, নিজের ফটো দিয়ে, তাহলে কীভাবে চেঞ্জ করবে আমি তোমাদেরকে এটি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে আমি এই ফটোগুলো যদি ভিডিওটি সিম্পলি ডাউনলোড করতে চাও তাও কীভাবে করবে তাও দেখিয়ে দিচ্ছি। এই ভিডিওটি সিম্পল ডাউনলোড করতে গেলে সেক ইফেক্ট থেকে কপি করে পেস্ট করে দিলেই তোমাদের হবে, একটু আছে ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো দেখো আর এই ফটোগুলো তোমরা যদি নিজের ফটো দিতে চাও বা অন্য কারো ফটো দিতে চাও, চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা কীভাবে করবে ওটিও দেখিয়ে দিচ্ছি। তো দেখো এটি কীভাবে করবে, তোমাদেরকে এইখানে যে লিরিক্সগুলো আছে এখানে একটা ভিডিও ক্লিপ দিতে হবে লিরিক্সগুলোর আগে। তো ওই ভিডিও ক্লিপটা প্রথমে আমি দিয়ে দিই, প্লাস আইকনে টাচ করবে, এখানে যে নিচে কোণাটাতে আছে ওখানে টাচ করবে, তারপর মিডিয়াতে টাচ করবে। একটা ভিডিও ক্লিপ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো, ওটা তোমরা ডাউনলোড করে নেবে আর ভিডিও ক্লিপটা অ্যাড করে নেবে। তো দেখো ভিডিও ক্লিপটা অ্যাড করে নিয়েছি। এটা স্পিকারে গিয়ে সাউন্ডটা জিরোই থাকবে, তাও তোমরা একবার জিরো করে নেবে। তো সাউন্ডটা জিরো করে নিলাম। তো দেখো এইভাবে ভিডিওটি একটু বেড়ে গেছে। তো ভিডিওটি বেড়ে গেছে যেহেতু, তো এই জায়গাটাতে টাচ করে ভিডিওটিকে টাচ করে কেটে দিবে। তো দেখো এইভাবে হয়ে গেছে। এরপর তোমাদের এখানে দেখো লিরিক্স আছে, এই লিরিক্সগুলো কীভাবে এডিট করবে এটিও দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে লিরিক্সটাতে টাচ করবে, এডিট টেক্সটে টাচ করবে, আর এইখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবে। তো আশা করি তোমরা, আমি ফন্টটা সিলেক্ট করে রেখে দেবো, তোমরা চাইলে করতে পারো আলাদা ফন্ট সিলেক্ট, আর না করলেও চলবে। আর এখান থেকে তোমরা সাইজটা ঠিক করে নেবে নিজের সুবিধা মতো, তারপরে এখান থেকে কালারটা নিজের সুবিধা মতো নিয়ে নেবে। তো এইভাবে একটা লিরিক্স হলো, নেক্সট লিরিক্সটাতে যাবে, ওটা তো এডিট টেক্সটে টাচ করবে, সেম একই রকমভাবে ফন্ট, সাইজ, কালার। তো একই রকমভাবে এভাবে করার পরে রাইট চিহ্নতে টাচ করে দেবে। আবার এটাতে যদি তোমরা ইমোজি চেঞ্জ করতে চাও এখান থেকে ফন্ট, সাইজ, এটা এইভাবে এইখানে টাচ করে এই জায়গাটাতে টাচ করে এটাকে আমরা জিরো করে রাখি, তাহলে ইমোজিটা দেখায়, তারপর রাইট চিহ্নতে টাচ করে দেবে। তো এইভাবে হয়ে গেলো। এইভাবে এই লিরিক্সটাও তোমরা এডিট করে নেবে যেভাবে দেখিয়ে দিলাম। তারপরে দেখো ফটোর কাজ আছে। ফটোর কাজগুলো তো তোমাদের কী করতে হবে, যে গ্রুপটা আছে গ্রুপটাতে টাচ করবে, সব থেকে প্রথমে এডিট গ্রুপে টাচ করবে, তারপর কী করবে এডিট গ্রুপে টাচ করবে, আর এডিট গ্রুপে টাচ করার পরে এখানে একটা একটা করে ফটো অ্যাড করতে হবে। তো প্রথমে নিচের ফটোটাতে টাচ করলাম, তারপরে এই কালার অ্যান্ড ফিলে টাচ করলাম, তারপরে এইখানে টাচ করবে, এই যে স্টার এরিয়াটা আছে এখানে টাচ করার পরে তোমাদেরকে একটা একটা করে ফটো সিলেক্ট করে নিতে হবে। তো দেখো আমি এখানে এই ফটোটা সিলেক্ট করলাম, উপরে প্লাস আইকনে টাচ করলাম, তোমরা চেঞ্জ করতে চাইলে আলাদা ফটো নিতে পারো। দেখো আমি এই ফটোটা নিয়ে নিলাম, তো উপরে প্লাস আইকনে টাচ করে দিলাম, দেখো এই ফটোটা অ্যাড হয়ে গেল।
নেক্সট আবার পরের ফটোটাতে টাচ করলাম, কালার অ্যান্ড ফিলে আবার টাচ করলাম, আর ফিরে ওইখানে তারপরে আবার ওই যে স্যাম ফটো, একই রকম ফটো আবার প্লাস এখানে ওই ফটোটাকে ফির আরেকবার সিলেক্ট করতে হবে। এইখানে টাচ করলাম কালার অ্যান্ড ফিলে এই জায়গাটাতে, আর ওই একই ফটো সিলেক্ট করে নিলাম, ওপরে প্লাস আইকন। তো দেখো এটার কাজ হয়ে গেল। ব্যাক করে নেবে, ব্যাক করে নেওয়ার পরে দেখো এইভাবে লিরিক্সটা পড়ে যে এটা আমরা সিলেক্ট করলাম, এটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা গ্রুপের কাজ হয়ে গেল একদম খুব সহজের মধ্যে। তারপরে দেখো যে ফটোগুলো আছে এই ফটোগুলো তোমাদের একদম সিম্পলি আছে, এগুলো তো তোমাদের সির্ফ যে ফটোগুলো অ্যাড করলেই হবে। তো এইভাবে টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আর এখানে টাচ করবে, আর এখানে একটা ফটো অ্যাড করে নেবে। দেখো এইভাবে একটা একটা করে ফটো অ্যাড করে নেবে। তো আমি দেখো একটা ফটো অ্যাড করে প্লাস এখানে টাচ করে দিলাম, তো দেখো ফটো অ্যাড হয়ে গেলো। এটা তো একদম সিম্পল। তারপর এটা আবার টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এইখানে টাচ করবে, যেমনভাবে ফটো অ্যাড করলাম এখানে আবার প্লাস এখানে টাচ করে দেবে। দেখো দুটো ফটো অ্যাড হয়ে গেলো এবার খুব সহজের মধ্যে। আমি সব কিছু বানিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে যেগুলো হার্ডলিভাবে বানাতে হতো ওগুলো আমি বানিয়ে রেখে দিয়েছি, শুধু তোমাদেরকে ফটো অ্যাড করতে হবে, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। তারপর নেক্সট যখন নিচেরটা সেম ফটো অ্যাড কালার অ্যান্ড ফিলে টাচ করবে, এইখানে টাচ করবে, আর আবার গিয়ে তোমরা একটা ফটো সিলেক্ট করবে, উপরে প্লাস আইকনে টাচ করবে। যে ফটোটা সেম নিলাম ওই ফটোটা সেম তোমাদেরকে এই গ্রুপটাতে অ্যাড করতে হবে। তো গ্রুপটাতে টাচ করবে, এখানে যে লাল কালারের আছে, তারপরে এডিট গ্রুপে টাচ করবে। এডিট গ্রুপে টাচ করার পর দেখো একটু এইভাবে স্ক্রল করবে, দেখবে এরকমভাবে একটা ফটো পেয়ে যাবে। তো চাইলে তোমরা এই ফটোটা ডিলিট করে অ্যাড করতে পারো। তো আমি ফটোটাকে প্রথমে ডিলিট করে দিলাম, তারপরে প্লাস আইকনে টাচ করলাম, মিডিয়াতে টাচ করলাম, আর যে ফটোটা আমরা তখন অ্যাড করেছিলাম ওইখানে সেম ফটো নিয়ে নিলাম। আর ফটোটার সাইডটাতে এই যে ফাঁকা এই পাশে বা ওই পাশে যেখানেও হোল্ড করে ফটোটাকে এই লেয়ারটার নিচে আসতে হবে। নিচে নিয়ে আসার পরে এটাকে সমান সমান করে নিয়ে এই জায়গাটাতে টাচ করে কেটে দিবে, আর কেটে দেওয়ার পরে ফটোটাকে টাচ করবে, আর মোবাইল ট্রান্সফারে টাচ করবে নিচে কোনাটাতে, ওখানেটাতে টাচ করে তোমরা এখানে 3 নম্বরটাতে চলে আসবে। 3 নম্বরটাতে এসে সাইজটাকে ছোটো করে নেবে, তাহলে ফটোটা তোমাদের সুবিধা মতন ভালোভাবে দেখাবে। তো এইভাবে ফটোটাকে আমরা ছোটো করে নিলাম নিজের সুবিধা মতো, দেখো এইভাবে। তারপর 1 নম্বরে গিয়ে ফটোটাকে ঠিকঠাকভাবে এইভাবে দেখো, এখানে যদি পুটকিরে চলে আসে তাহলে কিন্তু ফটোটা স্ক্রল হবে না, এটা হাঁটিয়ে 1 নম্বরে গিয়ে এইভাবে স্ক্রল করতে হবে। তো দেখো এই ফটোটা অ্যাড হয়ে গেল। এরপর দেখো আমাদের অনেকগুলো ফটো অ্যাড হয়ে গেল, আর কিছুগুলো ফটো অ্যাড করতে আছে, ওগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। দেখো এভাবে এই ফটোটা খুব সুন্দরভাবে ট্রেন্ডিং দেখাচ্ছে। নেক্সট যে ফটোটা আছে ওটা যেরকমভাবে আমরা অ্যাড করলাম ওরকমভাবে সেম করে দেবে, ফটো টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, আবার স্পেসটাতে টাচ করবে, আর তোমরা একটা করে ফটো সিলেক্ট করে নেবে, আর পরে প্লাস আইকনে টাচ করে দেবে। তো দেখো এটা হয়ে গেল। নেক্সট সেম একই রকম দেখো এইভাবে খুব কম সময়ের মধ্যে তোমরা এগুলো বানাতে পারবে। তো দেখো এটা হয়ে গেল। এবার তোমাদের এইখানে একটু কাম আছে, তো এইখানে একই রকম দুটো ফটোকে সেম সিলেক্ট করে নেবে, একই ফটো চাই, এক রকমের ফটো তোমরা সিলেক্ট করবে। এখানে উপরে যা ফটো সিলেক্ট করবে নিচে তাও ফটো সেই সেম ফটো সিলেক্ট করবে, এইভাবে সিলেক্ট করবে। তো হয়ে গেলো এটাও। এরপর তোমাদের এখানে আর কটা ফটো আছে, তো এগুলো সেম একই রকমভাবে ফটোগুলো অ্যাড করে নিলেই হয়ে যাবে। তো আমি দেখো অ্যাড করে নিচ্ছি, তোমরাও অ্যাড করে নেবে একদম সিম্পলি যেমনভাবে ফটো অ্যাড করলাম, কালার অ্যান্ড ফিল, স্পেস, তারপর তোমাদেরকে এখানে ফটো সিলেক্ট প্লাস আইকন, দেখো এইভাবে হয়ে গেলো। আরেকটি আছে এটা তো সেম। তো ফটোগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে আমি সব স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটিতে বানিয়ে থাকো, তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো দেখো এইভাবে দেখো ফটো ভিডিও অ্যাড করা হয়ে গেছে। এই কামটা হয়ে যাওয়ার পরে তোমাদের নেক্সট যেটা করতে হবে, ব্যাক করে আসতে হবে তোমাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টে। তো সেক ইফেক্ট প্রজেক্টে আসার পরে তোমাদেরকে এই যে বাম পাশের চোখগুলো আছে, চোখের ছবিগুলো মানে, তো ওখানে একটাকে এইভাবে হোল্ড করে রাখবে, তো একটা এরকমভাবে রাইট চিহ্ন আসবে কিছুক্ষণ ধরে রাখার পরে। তারপরে এই জায়গাটাতে টাচ করবে, আর এইখানে টাচ করে তোমরা সিলেক্ট অল লেয়ারও করতে পারো, বা একটা করে এরকমভাবে একটা করে সিলেক্ট করতে পারো। তো একটা সিলেক্ট করার চেয়ে এইখানে টাচ করে সিলেক্ট অল লেয়ার করে নেবে। তো সিলেক্ট অল লেয়ার করে নেবে, করে নেওয়ার পরে আবার এই জায়গাটাতে আবার টাচ করবে নেক্সট বার, তো এখানে কপি 8 লেয়ার করে নেবে। তো কপি 8 লেয়ার করে নেওয়ার পরে তোমাদেরকে বিটমার্ক প্রজেক্টে আসতে হবে, আর আসার পরে এই জায়গাটাতে আবার টাচ করে দেবে, আর এখানে পেস্ট 8 লেয়ার করে নেবে। তো দেখো পেস্ট 8 লেয়ার করে নেওয়ার পরে ভিডিওটি ঠিক একটু এইরকম দেখাচ্ছে। দেখো লেয়ারের সাথে একদম মিক্স করে দেওয়া আছে সব কিছু কমপ্লিটলিভাবে, তোমাদের ভিডিওটি খুব ট্রেন্ডিং দেখাবে। তো এইভাবে ভিডিওটি তোমাদের কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের যে কামটা করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো উপরে যে শেয়ারের চিহ্ন আছে, দেখো উপরে যে শেয়ারের চিহ্ন আছে এখানে দেখো, ওটিতে টাচ করবে উপরে, দেখো এখানে টাচ করবে, এই জায়গাটাতে টাচ করে এটাকে তোমরা 1440 বা 2160 তোমাদের সুবিধা মতো করে নেবে। 4K, QHD, FHD, HD, SD বহুত কিছু আছে, তো আমি এখানে QHD করে রাখবো, আর এখান থেকে তোমাদের সাইজটা তোমাদের ইচ্ছে মতো করে নেবে।
আর করে নেওয়ার পর তোমরা এখানে এক্সপোর্ট লেখাটাতে টাচ করবে। এক্সপোর্ট লেখাটাতে টাচ করার পরে এখানে এই যে 1 2 করে উঠছে, ওটা তোমাদের 100% হলে এই জায়গাটাতে একটা সেভ লেখা আসবে। তো ওই সেভ লেখাটাতে তোমরা টাচ করে ভিডিওটিকে সেভ করে নেবে। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারছো। আর কোনো জায়গায় বুঝতে না পারলে তোমরা কমেন্ট করতে পারো, আমি ডাইরেক্ট DM করে তোমাদেরকে ওটি বুঝিয়ে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।